হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউভে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা। রাতের খাবারে বা সকালে জলখাবারে যে কোনো নিরামিষ দিনে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্যে আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নবরত্ন কোরমা। 9 রকম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় নবরত্ন কোরমা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে নবরত্ন কোরমার জন্য নিয়েছি একটা আলু, একটা টমেটো, একটা ক্যাপসিকাম আর বিনস। এখানে কড়াইশুঁটি নিয়েছি আর ফুলকপিটাকে কেটে জল দিয়ে ভাপিয়ে নেবো। আর পনিরটাকেও টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এখানে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ততক্ষণ গরম হতে থাক। একটা মশলা বানিয়ে নেবো। 1 ইঞ্চি আদার টুকরো, 7 থেকে 8টা কাজু, 1 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত, সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। হালকা নাড়াচাড়া করেই তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে ভেজে নেব। আমি এখানে কোনো ফোড়ন ইউজ করিনি, তোমরা যদি পারো ফোড়নটা দিতে পারো। এখানে একটা দারচিনি বা একটা লবঙ্গ, যে কোনো দুটোর মধ্যে দিতে পারো। এবার নবরত্নের জন্য একটা মশলা করে নিচ্ছি, ভাজা মশলা। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটুখানি শাহি মরিচ আর 1 চামচ গোটা জিরে। আর ধনেটা হচ্ছে গুঁড়ো ছিল, তার জন্য আমি গুঁড়োটা ইউজ করেছি। ভেজে আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি যেহেতু ফুলকপিটা বসিয়ে দিয়েছিলাম, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে বিনস আর গাজরটা দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কড়াইশুঁটি। এবার ভালোভাবে নাড়ব। তারপরে দিলাম অল্প সুইট কর্ন দিলাম। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, কাজু আর চালমগজের পেস্টটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা জল বেরোলে তার সাথে সাথে দিয়ে দেবো টক দইটা। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে, না ফেটিয়ে দিলেই কিন্তু ছানা ছানা হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা ভালোভাবে সিদ্ধ হোক। তারপরে ততক্ষণ একটা প্যানের মধ্যে একটুখানি বাটারটাকে ভালো করে চারি জায়গায় মাখিয়ে নিলাম। হয়ে গেলে এবার ক্যাপসিকাম আর টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হালকাভাবে ভেজে রাখা পনিরটা। ততক্ষণ এটা ভাজা হতে থাক। এবার দেখো এখানে অনেক সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে। তখনই আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। এখানে সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে হালকাভাবে লাল লাল করে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো একটা উল্টে দেখাচ্ছি পনিরটা কতটা পরিমাণে ভাজা হয়েছে। 1 পিঠ ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ চিনি আর নবরত্ন মশলাটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো, আমি একটু শুকনো শুকনোই রেখেছি, তোমরা চাইলে একটু গ্রেভিও রাখতে পারো। আজকের জন্য এইটুকুই। আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।